প্রশ্ন আছে, প্রশ্নগুলো পড়বো আর উত্তর দেবো ইনশাআল্লাহ। সর্বপ্রথম প্রশ্ন হলো, কুরবানি কার ওপর ওয়াজিব? এখন যে আমরা অনেকেই আছি, কুরবানি কার ওপর ওয়াজিব? ওয়াজিব বলতে ওই ব্যক্তি কুরবানি না করলে সে ব্যক্তি গুনাহগার হবে। কুরবানি কার ওপর ওয়াজিব? এক নাম্বার প্রশ্নের উত্তর হলো, প্রাপ্তবয়স্ক সুস্থ মস্তিষ্ক সম্পূর্ণ প্রত্যেক মুসলিম নর নারী যে জিলহজের 10 তারিখের ফজর থেকে জিলহজ মাসের 12 তারিখের সূর্যাস্ত পর্যন্ত প্রয়োজন অতিরিক্ত নেশাব পরিমাণ সম্পদের মালিক হবে, ওই ব্যক্তির ওপর কুরবানি ওয়াজিব। কুরবানি ওয়াজিব কার ওপর? যে ব্যক্তি সুস্থ মস্তিষ্ক, প্রাপ্তবয়স্ক, নেশাব পরিমাণ সম্পদের মালিক, ওই ব্যক্তির উপর কুরবানি ওয়াজিব। এখন আবার প্রশ্ন, নেশাব পরিমাণ কতটুকু? নেশাব হলো প্রয়োজনের অতিরিক্ত, প্রয়োজন ছাড়া যেগুলো অতিরিক্ত আছে, টাকা পয়সা, বিজনেস, সবগুলো সোনা দানা সবগুলো মিলিয়ে একত্রিত করে যদি কোনো ব্যক্তির কাছে 3 দিন জিলহজ মাসের 10 তারিখ থেকে 13 তারিখের সূর্যাস্ত পর্যন্ত 3 দিন যদি কোনো ব্যক্তির কাছে 7.5 ভরি স্বর্ণ কিংবা 52.5 ভরি রূপার সমপরিমাণ টাকা থাকে, ওই ব্যক্তির উপর কুরবানি ওয়াজিব। তাহলে আমরা মনে করে নিতে পারি, বর্তমান বাজারে 52.5 ভরি রূপার মূল্য বেশির থেকে বেশি 60 থেকে 70,000, 70 অনেক বেশি, আমি মেনে নিলাম 70,000। তাহলে 70,000 টাকা যে ব্যক্তির কাছে থাকবে, ওই ব্যক্তির উপর কুরবানি ওয়াজিব হবে। ওই ব্যক্তি যদি কুরবানি না দেয় গুনাহগার হবে। এখন আবার প্রশ্ন, এক ফ্যামিলির মধ্যে, এক পরিবারের মধ্যে স্বামীও চাকরি করে, স্ত্রীও চাকরি করে, ছেলে একটা বড় ব্যবসা করে বা চাকরি করে, এমন পরিবার আছে না? নাই, অনেক পরিবার আছে। তাহলে এই পরিবারের পক্ষ থেকে একটা কুরবানি দিলে কি হবে, না আলাদা আলাদাভাবে দিতে হবে? উত্তর হলো, প্রত্যেক ব্যক্তির ওপর যেহেতু নেশাব পরিমাণ সম্পদের মালিক হয়ে গিয়েছে, প্রত্যেক ব্যক্তিকে আলাদা আলাদা কুরবানি দিতে হবে, একটা যথেষ্ট হবে না। এখানে ভালো করে বুঝতে হয় মাসআলাটা, পরিবার বা একসাথে খাওয়া, একসাথে বিজনেস করা, স্বামী স্ত্রী সম্পর্ক না। নেশাব পরিমাণ যেই ব্যক্তি মালিক হবে, ওই ব্যক্তির উপর কুরবানি আলাদা আলাদাভাবে দেওয়া ওয়াজিব হবে। এখন যদি আপনি যদি 70,000 টাকার মালিক হয়ে যান, সমস্ত কিছু মিলিয়ে, তার আপনার উপর আলাদা কুরবানি ওয়াজিব। এখন আপনার স্ত্রীর কাছে কিছু স্বর্ণ আছে, রূপা আছে, কিছু ব্যবসার টাকা আছে, কিছু চাকরি করার টাকা, সবগুলো মিলে যদি 70,000 টাকা হয়ে যায়, তাহলে আলাদাভাবে আপনার স্ত্রী দিবে কুরবানি। এক পরিবারের মধ্যে কিন্তু আমিও দিলাম, আমার স্ত্রী দিল। 3 নাম্বার, আমার ছেলেও একটা বড় ব্যবসায়ী বা চাকরি করে, তাহলে সেও 70,000 টাকার সে মালিক, সম্পদের মালিক, তাহলে ছেলের ওপর দেওয়া কুরবানি ওয়াজিব। তাহলে এক ফ্যামিলি উদ্দেশ্য নয়, নেশাব পরিমাণ যেই ব্যক্তি মালিক হবে, ওই ব্যক্তির উপর কুরবানি ওয়াজিব হবে। এটা মাথায় রাখবো। অনেকে আমরা কি বলি, যে ছেলে চাকরি করছে, স্ত্রী চাকরি করছে, একটা দিয়ে দিলাম, একটা না হবে না। যদি বড় দেন, তাহলে প্রত্যেকের নিয়ত আলাদা আলাদা দিতে হবে, একটা করে ভাগ দিতে হবে, না তো আপনি গুনাহগার হবেন। 2 নাম্বার, আমি গরিব ব্যক্তি, আমার ওপর আমি 70,000 টাকার মালিক, মানে আমার ওপর কুরবানি ওয়াজিব। আমার স্ত্রীর ওপর কুরবানি ওয়াজিব না, সেই নেশাব পরিমাণ সম্পদের মালিক না, আমার ছেলে গরিব মানুষ। তাহলে আমি এখন যদি মন করি আমি আমার মেয়ে, আমার ছেলের নামে কুরবানি দেব বা স্ত্রীর নামে কুরবানি দেবো, হবে কি হবে না? এটা কুরবানি হবে না। আপনার ওপর কুরবানি ওয়াজিব, আপনার পক্ষ থেকেই দিতে হবে, যেহেতু আপনার স্ত্রীর ওপর কুরবানি ওয়াজিব না, মুস্তাহাব হয়ে যাবে। তো আপনি গুনাহগার হবে যদি আপনি স্ত্রীর নামে দিয়ে দেন। যার ওপর কুরবানি ওয়াজিব তার নামেই দিতে হবে, অন্য কোনো নামে দেওয়া চলবে না। আশা করি বুঝতে পেরেছি। তারপরে আরেকটা প্রশ্ন হলো যে, কুরবানির মাংস দিয়ে পারিশ্রমিক দেওয়া যাবে কি যাবে না? কুরবানির দিন আমরা অনেকেই দেখি যে ব্যক্তি কুরবানি জবাই করার সহযোগিতা করে, ওকে 1 কিলো 2 কিলো মাংস দিয়ে দিই। ভালো করে বুঝেন, কুরবানি মাংস বিক্রি করা কাউকে পারিশ্রমিক হিসাবে দেওয়া জায়েজ নেই, না জায়েজ না, এটা গুনাহের কাজ, গুনাহের কাজ। এই জন্য যদি আমরা কাউকে সহযোগিতা করার জন্য নিই, তাহলে আমরা কি করব, তাকে পারিশ্রমিক হিসাবে 400 বা 500 বা 300 টাকা নির্ধারণ করব। তোমাকে আমি আমার কাজটা করিয়ে দিয়ে 200 টাকা তোমাকে দিব, নির্ধারণ করেন। তারপরে আপনি মাংস দেন, কোনো সমস্যা নেই, পুরো মাংস দিতে কোনো সমস্যা নেই। কিন্তু পারিশ্রমিক হিসাবে যদি আমি মাংস দেন, তাহলে জায়েজ হবে না। এখন আপনি প্রশ্ন করবেন, আমি পারিশ্রমিক হিসেবে দিচ্ছি না, হাতিয়ে দিচ্ছি, হাতিয়ে তো আমাকে দেন, আমাকে দিবেন, আপনি দিবেন না কেন? আমি তো কাজ করিনি। এটা আপনার অন্তরের কথা, বাহানা, এই জন্য চলবে না, নির্দিষ্ট করার অংশ।
টাকা নির্দিষ্ট করেন আপনি যে আমি তোমাকে 300 টাকা দিব, এটা খবর, এটা মাথায় রাখতে হবে। দলিল রদ্দুল মুখতার 6 নম্বর খণ্ড পৃষ্ঠা নম্বর 328 স্পষ্ট ফতোয়া আছে যে পারিশ্রমিক হিসাবে কোনো ব্যক্তি যদি মাংস দেয় গুনাহগার হবেন, যে নিবে সে গুনাহগার, যে দিবে সে গুনাহগার। কুরবানি দিয়ে যদি নেকি না হয় তাহলে আমরা কি করলাম? এই জন্য মাথায় রাখবেন, এমন যেন না হয়। 2 নম্বর প্রশ্ন, কুরবানির মাংস আমরা কয় ভাগ করব? উত্তর হলো, যদি আমরা কোরআন খুলি, কোরআনের মধ্যে একটা সূরা আছে সূরাতুল হজ 36 নম্বর আয়াত, আল্লাহ তাআলা বলেন ফাকুলু মিনহা ওয়া তুইমুল কানিয়া ওয়াল মু'তা। আল্লাহ তাআলা বলেন তোমরা কুরবানির মাংস থেকে নিজে খাও, যারা চাইতে পারে না, ওয়া তুইমুল কানি তাদেরকে খাওয়াও, ওয়াল মু'তা যারা চায় ফকির মিসকিন তাদেরকে দাও। তাহলে বুঝে থাকলে বলুন তো, তাহলে কুরবানি মাংসের মধ্যে 3 ধরনের ব্যক্তির হকের কথা বললেন। এক ধরনের হলো নিজের পরিবার পরিজন, 2 নম্বর হলো আত্মীয় স্বজন, 3 নম্বর হলো ফকির মিসকিন। এটা হক। এখন প্রশ্ন হবে, এই 3 ভাগ করাটা কি? 3 ভাগ করাটা ফরজ বা ওয়াজিব নয়, এটা মুস্তাহাব একটা আমল, করলে ভালো। না, যদি আপনি না করেন, ভাগ করলেন না, কিন্তু আপনি আপনার কুরবানির পশুর মাংস থেকে নিজের জন্য কিছু রাখলেন, আমি ভাগ করেননি, নিজের জন্য কিছু রাখলেন, কিছু আত্মীয় স্বজনকে বিলি করে দিলেন, কিছু ফকির মিসকিনকে দিলেন, আপনার আদায় হয়ে যাবে। কেন? এখানে ভাগ করাটা ফরজ বা ওয়াজিব নয়। ফরজ বা ওয়াজিব হলেই আপনাকে ভাগ করা জরুরি হতো, না করলে গুনাহ হতো, কিন্তু এটা মুস্তাহাব একটা আমল। আপনি হক যেভাবে হোক আদায় করলেন। এখন প্রশ্ন, 3 ভাগ করা, 3 ভাগটা আমরা সমানভাবে করবো না কিছু কম বেশি করবো? এখন উত্তর ভালো করে শুনেন। এই 3 ভাগ করাটা যদি আপনার পরিবারের সদস্য লোকজন বেশি হয়, তাহলে আপনি আপনার পরিবারের জন্য যে ভাগটা রাখবেন বেশি রাখবেন। আত্মীয় স্বজন কম আছে, ওই ভাগটা কম রাখবেন। ফকির মিসকিন কম আছে, ওই ভাগটা কম রাখবেন। সমান করা জরুরি না। উদাহরণ পাল্টে দেন কথাটা। আপনার পরিবারের সদস্য কম, স্বামী স্ত্রী, আত্মীয় স্বজন অনেক বেশি, ফকির মিসকিন কম, তাহলে আপনার ভাগটা কম রাখেন, ফকির মিসকিনের ভাগটা কম রাখেন, আত্মীয় স্বজনের ভাগটা একটু বেশি করে। তাহলে কি বুঝলেন? তাহলে এই 3 ভাগ যে আমরা করব, 3 ভাগটা আমরা সমান বলা জরুরি না। যেই পক্ষের সদস্য বেশি হবে ওই পক্ষের ভাগটা বেশি হবে, ঠিক আছে? এখন প্রশ্ন, যদি আমরা 3 ভাগ করি সমস্যা নাই, ভালো কাজ, কোনো গুনাহ হবে না। ভালো কাজ যদি না করা, আমি এটা বলে দিলাম, গুনাহ হবে না। 4 নাম্বার প্রশ্ন হলো যে একটা গরুতে 7 ভাগ দেওয়া যাবে কি যাবে না? 7 ভাগ দেওয়া যাবে কি যাবে না? উত্তর হলো জামিউত তিরমিজির 1502 নম্বর হাদিস এবং 409 নম্বর হাদিস, সুনানে আবু দাউদের 1807 নম্বর হাদিস, সহিহ মুসলিমের 1318 নম্বর হাদিস, সুনানে নাসাইর 4383 নম্বর হাদিস। এই সমস্ত হাদিস থেকে আমরা জানতে পারি, আন জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু قال نحرنا مع رسول الله صلى الله عليه وسلم بالحديبية البدعة عن 7 والبقرة عن 7। হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা নবীজির সাথে হুদাইবিয়া নামক জায়গায় গরুতে 7 ভাগ দিয়েছি, উটে 7 ভাগ দিয়েছি। তাহলে এই হাদিস থেকে জানতে পারলাম গরুতে 7 ভাগ দেওয়া জায়েজ। কিন্তু এখানে আমরা লক্ষ্য রাখতে হবে, এই মাসলাটা ভালো করে শুনেন, সবার জন্য জানা জরুরি। 6 জন ব্যক্তির নিয়ত খুব ভালো। একজন ব্যক্তির নিয়ত হলো মাংস খাওয়া, ভালো করে বুঝেন, বা লোক দেখানো। তাহলে 6 জন ব্যক্তির নিয়ত আল্লাহকে রাজি করা, আর 7ম নাম্বার ব্যক্তির নিয়ত হলো মাংস খাওয়া বা লোকে কি বলবে কুরবানি, এমন একটা, আল্লাহকে রাজি করার জন্য না, এক কথায়। তাহলে উত্তর কি হবে? কুরবানি হবে কি হবে না? উত্তর হলো কারো কুরবানি হবে না। আশ্চর্য হয়ে গেলেন, কেন হবে না? আমার তো কুরবানি নিয়ত ভালো, আমার কুরবানি হওয়া উচিত ছিল, তার কুরবানি হবে না। কিন্তু উত্তর হলো কারো কুরবানি হবে না। কিভাবে? দেখেন, যেই ব্যক্তির নিয়তটা খারাপ, ওই ব্যক্তির যে অংশটা আছে, অংশটা পুরো গরুর মধ্যে বিস্তৃত আছে, মিশিয়ে আছে না। একটা গরু তো, আলাদা আলাদা না তো, একটাই গরু। আপনি কি ভাগ করতে পারবেন যে ওই ব্যক্তির অংশটা এতটুকু? পারবেন না। পুরো গরুর মধ্যেই 7টা ভাগ হবে। উদাহরণ দিলে আর একটু পরিষ্কার হয়ে যাবে। একটা পাত্রের মধ্যে আপনারা 7 জন নিয়ত করলেন যে আমরা একটা পাত্রে, একটা হাঁড়িতে 7 জন 7 কিলো দুধ রাখবেন। 6 জন খাঁটি দুধ রাখলেন, 7ম নাম্বার ব্যক্তি দুধের পরিবর্তে 1 কিলো পেশাব রেখে দিলেন। এখন বলেন তো, যে এই যে এক পাত্রে যে দুধ রাখা হলো, 6 জন দুধ রাখলো, একজন পেশাব রাখলো, এখন কি এই দুধটা নাপাক না পাক?
নাপাক হয়ে যাবে। কেন? পাত্র এক, পাত্র এক। 6 জনের নিয়ম, 6 জনের দুধ হওয়া সত্ত্বেও, মাত্র একজনের পেশাব হওয়া সত্ত্বেও ভাগে সমস্ত দুধটা যেন নাপাক হয়ে গেল, ঠিক তেমনইভাবে একটা গরুতে 6 জনের নিয়ত ভালো হওয়া সত্ত্বেও একজনের নিয়ত শুধু খারাপ, তো সমস্ত ওই ব্যক্তির ভাগটা সমস্ত গরুর মধ্যে বিস্তৃত আছে, মিশে গেছে, এই জন্য কারো কুরবানি হবে না। মনের কথা কিরম জানবো? ওর মনের কথাটা জানবো কিরম? কি বললেন? আচ্ছা আচ্ছা, হ্যাঁ ওটা বলছি আমি। তাহলে এখন আমাদেরকে সতর্কতা অবলম্বন করতে হবে যে আমরা যে 7 জন কুরবানি দিব, আপনাকে যাচাই বাছাই করতে হবে যে এই ব্যক্তি আসলে নিয়তটা ভালো। আমরা সমাজের মধ্যে যখন বসবাস করি আমরা বুঝতে পারবো এই ব্যক্তি ভালো, নিয়তটা ভালো, এমন ব্যক্তিকে আমরা ভাগে নিব। কিন্তু সবচেয়ে উত্তম হলো একা একই কুরবানি দেওয়া। কেন? আপনার নিয়ত আপনার কাছে আসে তো। আমি যদিও পরেশগার, মাথায় টুপিয়ে দাঁড়িয়ে আছে, আমার নিয়ত আপনি জানেন না। এই জন্য সবচেয়ে ভালো হলো একাই কুরবানি দেওয়া, আর ভাগে দেওয়া জায়েজ, এটা না জায়েজ না, হাদিসের মধ্যে স্পষ্ট আছে। কিন্তু আমরা ভাগে যখন নিব আমরা সতর্কতা অবলম্বন করব যেন তাদের নিয়তটা একবার আল্লাহকে রাজি করার জন্য হয়, মানুষ দেখো না। হ্যাঁ, তো তাদেরকে নিবেন না। হ্যাঁ ওটাই বললাম। হ্যাঁ, তো আরেকটা প্রশ্ন করে শেষ করে দেবেন ইনশাল্লাহ। যে এখন যে এই যে আমি যে মাসলাটা বললাম, দলিল কোথায় আছে? রদ্দুল মুহতার 9 নম্বর খণ্ড, পৃষ্ঠা নাম্বার 472, ফতোয়ে হিন্দিয়া 5 নম্বর খণ্ড, পৃষ্ঠা নাম্বার 304, বাদায়ু সনায়ে 4 নম্বর খণ্ড, পৃষ্ঠা নাম্বার 208। তাহলে এই সমস্ত ফতোয়া থেকে স্পষ্ট হয়ে গেল যে 7 জনের মধ্যে কারো যদি কুরবানি নিয়ত থাকে মাংস খাওয়া, লোক দেখানো, তাহলে কারো কুরবানি হবে না। আমরা সতর্কতা অবলম্বন করব। আরেকটা প্রশ্ন, যে কুরবানির পশুর বয়স সীমা কত? যদি আমরা উট কুরবানি দিই কমপক্ষে 5 বছর হতে হবে, 5 বছরের কমে উট কুরবানি দেওয়া চলবে না। যদি আমরা গরু বা মহিষ দিই তাহলে এই ক্ষেত্রে কমপক্ষে 2 বছর হতে হবে, 2 বছরের কম হবে না। 3 নাম্বার, যদি আমরা ছাগল দিই, ভেড়া দিই, দুম্বা দিই তাহলে 1 বছর হতে হবে। কিন্তু ভেড়া এবং দুম্বার ক্ষেত্রে যদি 1 বছরের কম হয় তাহলে হয়ে যাবে, যদি হৃষ্টপৃষ্ট দেখতে 1 বছরের মতো হয়। কিন্তু ছাগলের ক্ষেত্রে, খাসি হোক বা সেটাই হোক, ছাগলের ক্ষেত্রে 1 দিন যদি কম হয়ে যায় 1 বছরের কুরবানি হবে না, আমার লক্ষ্য রাখবো। এখন প্রশ্ন, কুরবানির একটা গরু 2 বছর হয়ে গেছে, দাঁত উঠিনি, কুরবানি হয়ে যাবে, দাঁতের সাথে সাথ নাই। কেন? আমাদের সমাজের মধ্যে দাঁত উঠলে আমরা বুঝতে পারি 2 বছর হয়ে যায়, এটা অনুমানিক। এই জন্য যদি আমরা কনফার্ম থাকি আমার পালিত পশু যে 2 বছর কিন্তু দাঁত উঠেনি, সমস্যা নেই, কুরবানি দিতে পারে না, বয়স হয়ে গেছে, কুরবানি দিতে পারে। আরেকটা প্রশ্ন, কুরবানির পশুতে কেউ যদি আকিকা দেয় বা তার বাবা মা মারা গেছে, বাবা মার নামে কুরবানি দেয়, কুরবানি করা যাবে কি যাবে না? কোনো ব্যক্তি যদি কুরবানির পশুতে তার ছেলের বা মায়ের বা নিজের আকিকা দেয়, কুরবানি না হলো আকিকাও নিয়ত করলো, তারপরে বাবা মা মারা গেছে তার নিয়ত করলো, তাহলে হয়ে যাবে, কুরবানি, কোনো সমস্যা হবে না। দলিল মুসনাদ আহমদ 1 নম্বর খণ্ড, পৃষ্ঠা নাম্বার 107, হাদিস নাম্বার 845। এই সমস্ত মাসলা বললাম। আর কিছু জানা আছে কারো কি? বলেন। যে স্ত্রী ছিলেন সবার পক্ষ থেকে একটা দিতেন, এটা তো কনফার্ম না যে প্রত্যেক স্ত্রী নিজের স্বয়ং সম্পূর্ণ ছিল। এটা তো আমি তো বললাম যে নিসাব পরিমাণ হতে পারে, নবীজির স্ত্রীর নিসাব পরিমাণ ছিলেন না, ওই সময় জানেন কারো 3 দিন 4 দিন মানে রান্নাই হয়নি, নিসাব পরিমাণ ছিলেন না। আমার নবীজি হতে ছিলেন, এই জন্য সবার পক্ষ থেকে হতো। এখন যেহেতু নিসাব পরিমাণের মালিক, নিসাব পরিমাণ মালিক যেই ব্যক্তি হবে আলাদা আলাদা কুরবানি দিতে হবে। এটা কনফার্ম তো না যে নবীজির স্ত্রী নিসাব পরিমাণ হওয়া সত্ত্বেও একাই দিয়েছেন, এটা কনফার্ম না, এই জন্য আলাদা আলাদা আমরা দিব। আর কে বলছিলেন? মৃত্যু বাবা মার নামে যে কুরবানি দেওয়া হবে অথবা আকিকা দিবেন, এটা আমাদের কুরবানির মতোই, আমাদের কুরবানির মতোই। যদি মৃত্যু বাবা মা যদি ওসিয়ত না করে যায় যে আমি যদি মারা যাই তুমি আমার নামে কুরবানি দিবা, তাহলে মান্যত হয়ে গেল। এই অংশটা আপনি পরিপূর্ণ সদকা করে দিবেন। যদি মান্যত করে
মান্নাত করেনি, মারা গেছে, আপনি দিবেন, তাহলে এটা আপনাদের এই যে আমরা কুরবানি দিই এই 3 ভাগ করে বাস সবাই খেতে পারবো। আমি নিজে খেতে পারবো, আত্মীয়স্বজনকে দিব, সবাইকে দিতে পারবো। এটা সাধারণ মাংসের মতো আমি মিস করি না। এই যে বলছি। হ্যাঁ। বাবার স্বার্থ থাকা সত্ত্বেও যদি ছেলে দেয়, ছেলেরও স্বার্থ আছে, তাহলে ছেলে গুণাগার হবে না, আপনি গুণাগার হবেন, বাবা গুণাগার হবে, বাবা গুণাগার হবে। আমার ঘরে নাই, 5,00,000-7,00,000 টাকার জমি আছে, এটা হবে কি হবে না? আমার সোনা গহনা নাই, ঘরে জমি আছে 5,00,000-7,00,000 টাকা। এটা হলো প্রয়োজন অতিরিক্ত। আপনার যে জমি আছে, আপনার জমি প্রয়োজন কতটুকু, প্রয়োজন অতিরিক্ত ওইটা আপনার নিসাবে গণ্য হবে। যদি আপনার 5 বিঘা জমি থাকে, 5 বিঘাই প্রয়োজন আপনার, তাহলে কিন্তু নিসাব গণ্য হবে না। কিন্তু আপনার 1 বিঘা বা 10 কাঠা চললে আপনার সংসার চলে যাবে, তাহলে বাকিটুকু আপনার অতিরিক্ত, এটা হিসাবে ধরতে হবে, ওই হিসেবে কুরবানি হবে। বুঝতে পারলেন? মানে প্রয়োজন ছাড়া অতিরিক্ত যা কিছু আছে, মনে করেন আপনার 2টা গাড়ি আছে, 2টাই প্রয়োজন, তার নিসাবের মধ্যে আসবে না। কিন্তু 2টা গাড়ি আছে, একটা প্রয়োজন, একটা ব্যবসা করার উদ্দেশ্যে চালাই, তাহলে ওই একটা যে আছে ওটা নিসাবের মধ্যে ধরতে হবে। বাবা যদি ভিন্ন হয়, বাবা আলাদা, ছেলে যদি আলাদা হয়, শুনেন মাসলা, যদি ছেলে আলাদা হয়, বাবা আলাদা হয়, তাহলে যদি ছেলে যদি নেশাব পরিমাণ মালের মালিক হয়, তাহলে ছেলের যদি কুরবানিটা হয়ে যাবে, আদায় হয়ে যাবে। আর বাবা যদি নেশাব পরিমাণ মালিক হওয়া সত্ত্বেও যদি না দেয়, সে গুণাগার হবে, ছেলের কোনো সমস্যা হবে না, আদায় হয়ে যাবে কুরবানি। হ্যাঁ, প্রয়োজন। একটু থামেন, একে একে বলেন, শেষ করে দেবো বাবা, 2 মিনিট। বুঝতে পারলাম। শুনেন, বলছিলাম যে যার 5 বিঘা জমি আছে, উনি যদি বলেন যে আমার কাছে 17,000 টাকা নেই, এটা মানা যাবে না। এটা আপনার কাছে আছেই, দেখেন কোনো কিছু দেখে আপনি 17,000 টাকার মালিক আছেনই। আমি বললাম তো যে প্রয়োজন অতিরিক্ত, 5 বিঘা জমিতে আপনার প্রয়োজন পুরো হয়ে যাবে। মাত্র কুরবানি ওয়াজিব হয় মাত্র 3 দিন। 3 দিন যদি কোনো ব্যক্তি নেশাব থাকে, 10, 11, 12, এই 3 দিনের মধ্যে 17,000 টাকার মালিক থাকলে ওই ব্যক্তির উপর কুরবানি ওয়াজিব। তো 5 বিঘা জমির মধ্যে আমার তো 5 বিঘা প্রয়োজন হয়ে বেশি হয়ে যাবে, তাহলে 4 বিঘা তো অতিরিক্ত, তা 4 বিঘার মূল্য দেখেন আপনি, আপনার কুরবানি ওয়াজিব তো। বুঝতে পারলেন? যাই হোক, সময় হয়ে গেছে। তো যাদের ইচ্ছা আছে মাসলা জানার, মাদ্রাসা আসবেন, ইনশাআল্লাহ আমি জানিয়ে দেবো। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে কুরবানির জন্য আমরা করে আল্লাহকে রাজি করার জন্য সে তৌফিক সবাই বলে আমিন। যারা